বিসমিল্লাহির রহমানির রহিম। মডিউল 3 ফুটপ্রিন্টিং ক্লাস নং 8 অ্যাক্টিভ রিকন। আমরা লাস্ট ক্লাসে প্যাসিভ শেষ করেছি। অ্যাক্টিভ রিকনে আমাদের কিছু টুলস এখানে দেয়া আছে। দা হারভেস্টার, মালিটেগো, রিকন এন্ড সদান, এই চারটা খুবই মোস্ট পপুলার ওপেন সোর্স টুলস। এই টুলস দিয়ে কিভাবে আমরা অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং করে সেটা আমরা দেখব ডিটেলস। তো আজকে আমরা দেখব হচ্ছে দা হারভেস্টার। এন্ড আজকের ক্লাস আমাদের হারভেস্টার নিয়ে আলোচনা হবে। হারভেস্টার খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা টুলস। এটা কি জিনিস আমরা একটু ডিটেইলস দেখি। দ্য হারভেস্টার ইজ এ ওপেন সোর্স ইনফরমেশন গ্যাদারিং using the ethical hacking, penetration testing and read turning. Its main purpose is to collect publicly available information about the target company, domain or organization during the recognize and footprinting phase of an assessment. অর্থাৎ আমি একটু বলি, হারভেস্টারটা হচ্ছে একটা ওপেন সোর্স একটা টুলস, ফ্রি, যেটা দিয়ে পেনিট্রেশন টেস্টিং অথবা ইথিক্যাল হ্যাকিং কাজে আমরা ইউজ করা হয়। এটা মূলত যেটা হচ্ছে আমরা এর আগের ক্লাসে আমরা একটা ডোমেনের কিভাবে ইনফরমেশন নেওয়া হয় সেটা আমরা ম্যানুয়ালি কিছু টুলস ইউজ করে দেখেছিলাম, হুইজ ইউজ করেছিলাম, এরকম অনেকগুলো টুলস ইউজ করে দেখেছিলাম। আর এটা হচ্ছে একটা অ্যাক্টিভ টুলস। এটা দিয়ে আমরা কিভাবে একটা ডোমেনের পাবলিক ইনফরমেশন গুলা, আইপি এন্ড বিভিন্ন ইনফরমেশন, প্রয়োজনীয় ইনফরমেশন গুলা আমরা এখান থেকে নিতে পারি। ওই নেয়ার যে টুলসটা, এটাই হচ্ছে দা হারভেস্টার। এই হারভেস্টারটা অ্যাকচুয়ালি ওপেন সোর্স। আমরা যখন আমাদের প্যারট ওএস দিয়েছি, এটার ভিতরে আমাদের হারভেস্টারটা টুলস এর ভিতরে একটা টুলস, ওটা আমরা ব্যবহার দেখব ইনশাল্লাহ। তো এক কথা হচ্ছে হারভেস্টারটা হচ্ছে একটা ডোমেনের পাবলিক অর্গানাইজেশনের ইনফরমেশন গ্যাদারিং এর জন্য একটা অটোমেটেড টুলস। তো হারভেস্টার কি কি কাজে ব্যবহার করা হয় আমরা একটু দেখি। হোয়াট হারভেস্টার ক্যান ডু। প্রথমত ইমেল কালেক্টের জন্য ইউজ করা হয়। ইমেল, একটা কোম্পানির ইমেল কি কতগুলো ইমেল আছে, কি আমরা অ্যাকচুয়ালি কি হয়, আমরা ইমেল গুলো আমরা জানি না। আমি একটা কোম্পানি যখন একটা ইনফরমেশন নিতে যাব, তখন আমাদের ওই ইনফরমেশন গুলা, ওই ইমেল কতগুলো ইমেল আছে, ইমেল আইডি গুলা কি, এমপ্লয়ি আইডি ইত্যাদি এক্সেট্রা, আমাদের এই টুলস দিয়ে বের করতে পারি আমরা। তারপর সাবডোমেন আমরা বের করতে পারবো। একটা ডোমেনের আন্ডারে সাবডোমেন, কোম্পানির সাবডোমেন গুলো আমরা বের করতে পারবো এই টুলস এর মাধ্যমে। হোস্ট এন্ড আইপি ডিসকভার, ম্যাপিং ডোমেন টু আইপি অ্যাড্রেসটা আমরা বের করতে পারবো একটা ডোমেনের আন্ডারে। তারপর ডিএনএস রেকর্ডটা আমরা এখান থেকে বের করতে পারবো। তারপরে পোর্ট আমরা বার্নার ইউজ করতে পারবো, বের করতে পারবো। ভার্চুয়াল হোস্ট আমরা এখান থেকে দেখতে পারবো। ভার্চুয়াল আইডেন্টিফাই মাল্টিপল ডোমেন হোস্ট টু দ্য সেম সার্ভার, মানে আমরা একটা সার্ভারের ভিতরে একাধিক হোস্ট থাকলে সেই আমরা বের করে নিয়ে আসতে পারবো এখান থেকে। তারপরে সার্চ ইঞ্জিন ইউজ করে আমরা এপিআই ইন্টিগ্রেশন আমরা দেখতে পারবো। সার্চ ইঞ্জিন গুলোর ভিতরে হচ্ছে আমরা জানি গুগল, বিং, ডাকডগগো, তারপর লিঙ্কডইন, সদান, হান্টার, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। ইয়াহু, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিন ইউজ করে কিভাবে আমরা হারভেস্টার ব্যবহার করে আমরা নিয়ে আসতে পারি ইনফরমেশন গুলো, সেটা দেখবো। তো একটা হারভেস্টার হিউজ কাজ আছে, যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ডিটেলস এখানে সময়ের জন্য আমরা দিতে পারিনি, আপনারা দেখে নেবেন। এরপরে দ্য হারভেস্টার্স কমন ডাটা সোর্স কি কি, সার্চ ইঞ্জিন কোনটা, একটা হারভেস্টারটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা টুলস। এই টুলসটা ইনফরমেশন নিয়ে আসে হচ্ছে কিছু সার্চ ইঞ্জিন ইউজ করে। আমি এর আগে একটু আগে বলেছি, সার্চ ইঞ্জিন গুলোর ভিতরে হচ্ছে গুগল একটা সার্চ ইঞ্জিন, বিং, ইয়াহু, তারপরে ডাকডগগো, তারপরে বাইজু, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এগুলো ইউজ করে সে ডেটা কালেক্ট করে। হারভেস্টার এগুলো ইউজ করে ডেটা কালেক্ট করে। সো এগুলা আমরা ইউজ করতে হবে। তারপরে আমরা কোড রিসোর্স বের করার জন্য গিটহাব, গিটল্যাব এগুলা ইউজ করতে পারি। তাহলে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে লিঙ্কডইন, টুইটার এগুলা ইউজ করতে পারি। একটা কোম্পানির আমরা ডেটা লিঙ্কডইনেও পাবো, আমরা গিটহাবেও সোর্স কোড পেতে পারি। আমরা একটা কোম্পানির অথবা একটা অর্গানাইজেশনের আমরা সার্চ গুগল, ইয়াহু থেকে আমরা ডেটা নিতে পারি। স্পেশালিস্ট ডাটা নিতে পারি আমরা তো সদান থেকে, অথবা হান্টার ইউজ করতে পারি।
তো ইমেল অ্যাড্রেস এন্ড কালেক্টের জন্য আমি কিছু কমান্ডস এখানে দিয়ে দিয়েছি বেসিক। ইমেল এন্ড সাবডোমেন কালেক্টরের জন্য কিছু কমান্ড আমরা কিভাবে হারভেস্টার থেকে নিতে পারি। হারভেস্টার -d, তারপরে আমাদের ডেস্টিনেশন, তারপর -b একটা সার্চ ইঞ্জিন ইউজ করলাম। এটা দিয়ে আমরা একটা ডাটা বিং ইউজ করে আমরা ওই ওয়েবসাইটের ডাটা নিতে পারবো। তাই এখন আমরা দ্বিতীয় আরেকটা দেখিয়েছি হচ্ছে দ্য হারভেস্টার -d আমার ডেস্টিনেশন, দ্য -b মাল্টিপল সার্চ ইঞ্জিন ইউজ করে, যেমন গুগল, বিং, টেকডক, ইয়াহু, অনেকগুলা সার্চ ইঞ্জিন থেকে আমি চাচ্ছি যে অনেকগুলা সবগুলা সার্চ ইঞ্জিনে পাওয়া যায় না, সো দ্যাট আমরা চাচ্ছি যে অনেকগুলা ডেটা সার্চ ইঞ্জিন ইউজ করে আমরা ডেটা নিব। তখন মাল্টিপল কমা দিয়ে মাল্টিপল সার্চ ইঞ্জিন ইউজ করতে পারি এখান থেকে। তারপরে আমরা এই ডাটাগুলোকে ব্যাকআপ, আমরা এই ডাটাগুলো আমরা কি করব, একটা ফাইল করে আমরা রাখার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করতে পারি -f, তারপর একটা ফাইল নেম HTML ফরম্যাটটা কোন ফরম্যাটে রাখবো সেটা আমরা রাখতে পারি। তারপর DNS বুটস চেক করার জন্য আমাদেরকে দ্য হারভেস্টার -d এক্সাম্পল ডাটা, হ্যাঁ, এক্সাম্পল সাইট -b সার্চ ইঞ্জিন ইউজ করলাম। তো -c আমরা ইউজ করে আমরা হচ্ছে আমরা কি বলে ডিএনএস ইনফরমেশনটা নিতে পারি। সেম টু সেম ডিএনএসটাকে আমরা যখন একটা ফাইল করে সেভ করব তখন -f দিয়ে আমি ফাইল নেমটা ইউজ করব। এরকম ভার্চুয়াল হোস্টের জন্য আমরা কি ইউজ করতে পারি, সব ঠিক থাকবে, সার্চ ইঞ্জিন ইউজ করব, তারপরে শেষে -d দিব, তখন আমাদের হোস্ট ভার্চুয়াল হোস্ট আমরা এখান থেকে কি আছে ইনফরমেশন আমরা টোটাল নিতে পারবো। তারপর ডিএমএস এবং বিজিপি ইনফরমেশন, আমার ওই নেটওয়ার্কটা কোন বিজিপির আন্ডারে কোন এএস ইউজ করে, তারপর আইপি অ্যাড্রেস কোনটা, ডোমেইন কোনটা, হোস্টিং কোথায় দেওয়া আছে, এভরিথিং জানার জন্য আমাদের যে কমান্ডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে -r -n এই কমান্ডটা ইউজ করা হয়। এই যে আমি দেখতে পাচ্ছি দ্য হারভেস্টার -d, তারপরে এখানে আমি মাইনাস বলছি এটাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার ডেস্টিনেশন, এরপর -b, তারপর সার্চ ইঞ্জিন, এক বা একাধিক সার্চ ইঞ্জিন ইউজ করতে পারি, তারপর -r -n, এটা দিলে আমাকে ডিএনএস এবং বিজিবির ইনফরমেশন মানে আমার নেটওয়ার্ক ইনফরমেশন এখান থেকে এভরিথিং শো করবে, চলে নিয়ে আসবে। তারপরে আমরা এটাকে যদি আমরা কোনো এটা যেহেতু অবশ্যই আমরা এটাকে একটা বড় অনেকগুলো ইনফরমেশন এগুলো আমরা সেভ করা লাগবে, সো আমরা একটা ফাইল ক্রিয়েট করার জন্য -f ইউজ করে আমরা ওই ফাইলের একটা নেম দিব। দ্যাটস ইট, আমাদের ইনফরমেশন গুলো সেভ থাকবে এবং আমরা ওটা নিয়ে ডেটা অ্যানালাইসিস করে আমাদের পেনিট্রেশন টেস্টিং বলি অথবা আমাদের গোল আমরা এখান থেকে শেষ করতে পারি। তো হারভেস্টারের অনেক কাজ, আসলে এটা শেষ নেই। এটা আমি অল্প একটু কিছু এখানে তুলে ধরেছি, এটা আমি জাস্ট পরিচিতি করে দেয়া এটার সাথে। ডিটেলস পড়ার জন্য আমাকে অনেক পড়াশোনা আছে, এটা আমরা দেখে নিতে পারি আমাদের গুগল থেকে অথবা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমরা দেখে নিতে পারি। তো আজকে আর কথা না বলাই, আমি জিনাল হোসেন চৌধুরী, বিএসসি এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আমার ডিটেলস ইনফরমেশন এখানে দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে। আমি নেক্সট ক্লাসে আমরা আসছি ইনশাআল্লাহ, ল্যাব নিয়ে, হারভেস্টার ল্যাব নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ, অনেক মজা পাবো, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।